3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। টোটাল ভিউ হলো চারটা: টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। এখন আমরা যেহেতু 2Dর কাজগুলো জানি, আমাদের কাজটা কি? ম্যাক্সের কাজে ম্যাক্স সফটওয়্যারের সাহায্যে আপনি 3D মডেলিংটা দাঁড় করাবেন। তো আমরা 2D ফ্লোর প্ল্যানটা ইম্পোর্ট করব। আমরা ফ্লোর প্ল্যানের কাজগুলো অলরেডি করছি। ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, আইকন বলেন আর লোগো বলেন, যেটাই বলেন সমস্যা নাই। তো আইকনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, ইম্পোর্ট, এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, আপনার ফ্লোর প্ল্যানটা কোথায় আছে? আমার ফ্লোর প্ল্যানটা ডেস্কটপে আছে, আপনার ড্রাইভে থাকতে পারে, বিভিন্ন ইয়েতে থাকতে পারে, যেখানেই থাকুক। আপনি সেই ফ্লোর প্ল্যানটা সিলেক্ট করবেন। আমি ডেস্কটপ ক্লিক করলাম, এখান থেকে 3D নামে আমার কোন ফাইলটা আছে, 3D। জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন ওকে দেব। ওকে দেওয়ার পর আমাদের দেখেন ফ্লোর প্ল্যানটা কোথায় ইম্পোর্ট হয়েছে, এখানে। যে ফ্লোর প্ল্যানটা ইম্পোর্ট করছি, এই ফ্লোর প্ল্যানটা এখানে ইম্পোর্ট হয়েছে। আর আমার ইয়ের সেন্টার কোথায় আছে? সেন্টার আছে এখানে। ম্যাকসফটের সেন্টার কোথায়? এখানে। আর ফ্লোর প্ল্যান আছে কোথায়? এখানে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই ফ্লোর প্ল্যানটা সেন্টার করতে হবে। আর ক্লাস শেষে আপনাদের ভিডিওগুলো দেওয়া হবে, আপনার ভিডিও দেওয়া হবে। অবশ্যই ক্লাস শেষে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাস শেষে সময় দেব, প্রশ্নটা করবেন। আর ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। আর রাইট টাইমে জয়েন দিবেন, যে টাইমে ক্লাস ঠিক সেই টাইমে জয়েন দেওয়ার চেষ্টা করবেন। আমরা সর্বপ্রথম প্ল্যানটা কি করব, সেন্টার করব। তো অবশ্যই এই ফ্লোর প্ল্যান এখানে আছে, সম্পূর্ণ সিলেক্ট করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ক্লিক করবেন, লেফটে এইভাবে চাপ দিয়ে ধরে সিলেক্ট করা যায়। ওকে, সিলেক্ট করে নেবেন। এটাকে মুভ টুল বলে। কি টুল বলে? সিলেক্ট অ্যান্ড মুভ। মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করার পর অটোক্যাডের মতো ডিরেকশন দুইটা দিছে, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। তো আমরা এটা যদি সেন্টার করতে চাই, সেন্টার কোথায় আছে এটা দেখ বুঝতে হবে। সেন্টার আছে এখানে। তাহলে আমরা এক্স ডিরেকশনের মাঝখানে ধরবো, সেন্টারে ধরবো। এক্স এর সেন্টারে ধরে জাস্ট আমরা এদিকে নিয়ে আসবো। ওকে। এখন আমরা যদি ওয়াই ডিরেকশনের সেন্টারে ধরি, সেন্টার ধরে উপরের দিকে যাব। সেন্টার কোথায়? সেন্টার তো এখানে। আর প্ল্যান আছে এখানে। তো অবশ্যই সেন্টারে ক্লিক করবেন। একটু জুম করবেন, মাউসের হুইল বাটনটা ঘোরাবেন। হুইল বাটন যদি না বোঝেন, মাউসের চাকা যেটা বলেন, স্ক্রল বার যেটাই বলেন সমস্যা নাই, একই জিনিস। হুইল বাটনটা ঘোরাবেন, জুম হবে। সেন্টার করবেন। আমরা যে কোনো ফাইল, যে কোনো কিছু ইম্পোর্ট করলে এই সেন্টারেই আসবে। কোথায় আসবে? সেন্টারে আসবে। তো সেন্টার করা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পার্সপেক্টিভ ভিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই পার্সপেক্টিভ ভিউ। এখন এই ভিউটা বড় বড় করব, অনলি এই পার্সপেক্টিভ ভিউটাই থাকবে, আর বাকি ভিউগুলো থাকবে না। এই ম্যাক্সিমাইজ ভিউপুট একেবারে নিচের অপশন, এখানে অনেক স্টুডেন্ট প্রবলেম করে। একটু আলোচনা করলাম। কোথায় ক্লিক করবেন? ম্যাক্সিমাইজ ভিউপুট, একেবারে নিচের অপশন। আমার কার্সর পয়েন্টটা দেখেন, লেখাই আছে ম্যাক্সিমাইজ ভিউপুট। ক্লিক করব। এখন প্রশ্ন হলো, ফ্লোর প্ল্যানটা কই? ফ্লোর প্ল্যানটা কোথায় এটা আপনি খুঁজে পাবেন। মাউসের হুইল বাটনটা আপ ডাউন করবেন, একটু ঘোরাবেন, ছোট বড় করবেন। এই দেখেন, পাওয়া গেছে? পাওয়া গেছে। এখন ফ্লোর প্ল্যানটা জুম করলে চলে যাচ্ছে। এটার সমাধান কি? 90% স্টুডেন্ট প্রবলেম হলো এই জায়গায়। জুম করলে চলে যায়, সবারই একই প্রশ্ন, যে জুম করলে চলে যায় কেন? এটার সমাধান আছে। সমাধানটা দেখেন, বক্সে ক্লিক করবেন। বক্স পাশে একটা কি অপশন আছে, বক্সে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এইটা এরকম একটা বক্স তুলবেন। আপনি যদি এরকমও না তুলতে পারেন, জাস্ট এইরকম একটা টান দিবেন, ছোট করে একটা তুলবেন। জেড প্রেস করবেন, জুম কন্ট্রোল করার জন্য জুম। এখন দেখেন ফ্লোর প্ল্যান কিন্তু কন্ট্রোল হয়েছে। একেবারে খুব সহজে কন্ট্রোল করতে পারলাম। আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি প্রেস করব? জেড প্রেস করব। জেড করলে জুম হবে, তখন ফ্লোর প্ল্যানটা কন্ট্রোলে আসবে। এখন যেহেতু আমরা কলামের কাজগুলো কমপ্লিট করব, একটু মনোযোগ দেন। কলামটা কিভাবে কমপ্লিট করব? স্ন্যাপটা সর্বপ্রথম, আমরা যদি এখানে যদি পয়েন্টটা ধরতে চাই, পয়েন্ট পাবো? পয়েন্ট পাবো না, পয়েন্ট আসে না, অ্যাকুরেট ভাবে কাজ হবে না। চোখের আইডিয়া কাজ করতে হবে। পারবো, কিন্তু অনেকের চোখের আইডিয়া ভালো না, তারা কি করবেন? স্ন্যাপটা অন করবেন। এস, এই যে থ্রির মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, কোনটার মতো? থ্রির মতো। এখান থেকে দেখবেন যে এই যে থ্রির মতো যে আইকনটা, স্ন্যাপ, এস দিলে আসবে। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্টটা সঠিকভাবে ধরবেন। একটা কলামের হাইট কত? 10 ফিট। কত ফিট? 10 ফিট। ওকে।
আপনি যদি 9 ফিট দেন, 9 ফিট 6 ইঞ্চি অটোমেটিক এনসি নিয়ে নেবে, এইভাবেই দেওয়া, বুঝতে পারছেন? তো আমরা 10 ফিট ধরেই করবো। একটা কলামের হাইট কত ফিট? 10 ফিট। কালারটা আপাতত হোয়াইট কালার রাখবো। কি কালার? হোয়াইট কালার। যেহেতু ম্যাটেরিয়াল এখন আপাতত করব না, মানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব না, জাস্ট হোয়াইট কালার রাখবো। এখন যদি আমরা পরের কলামটা কমপ্লিট করি, পরের কলাম কোনগুলো, আপনার ফ্লোর প্ল্যানে কলাম কিভাবে আছে এটা আপনি জানেন। আমার কাজ হলো এই ফ্লোর প্ল্যান যতগুলো কলাম আছে এই কলাম অনুযায়ী কাজগুলো করা। জাস্ট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আমরা যদি এই কলামের হাইটে ক্লিক করি, হাইটে ক্লিক করলেও একই মেজারমেন্ট নিয়ে নিবে এখানে। কালারটা কি কালার হবে? হোয়াইট কালার। ওকে, পরে কলামটা কমপ্লিট করি। জাস্ট আগে কলামের কাজগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। বারবার অনেকে এই হাইটে ক্লিক করতে পারবেন, তারা কি করবেন, এখানে একটা ক্লিক করে মেজারমেন্ট দিয়ে দিবেন 120 ইঞ্চি। কত ইঞ্চি? 120 ইঞ্চি। কালারটা অবশ্যই, যেহেতু আমি ম্যাটেরিয়াল ইউজ করবো না, ম্যাটেরিয়াল বক্সটা এভাবে আপনাকে কালারগুলো দিতে হবে। আমরা চাইলে সবগুলো কালার একসাথে সিলেক্ট করেও দিতে পারি। সবগুলো ওই কলামগুলো একসাথে তৈরি করে তারপর কালারটা অ্যাপ্লাই করে দিব। আমি ধাপে ধাপেই বুঝাই, একটা একটা করেই বুঝাই, এটাই সহজ বানা হবে। ওকে, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব, এটার হাইট কত? 120 দেব। একইভাবে যদি পরে কলামটা কমপ্লিট করি, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্টটা ধরতে হবে, এখানে 120। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা কলামের একসাথে কালার চেঞ্জ করব। সেটা কিভাবে? স্ন্যাপটা অফ করে নেবেন। স্ন্যাপ অফ করবেন কিভাবে? এস দিবেন, স্ন্যাপ অফ হয়ে যাবে। মুভ টুল ক্লিক করে এস, স্ন্যাপ অফ। এখন এই কন্ট্রোল, একাধিক কলাম সিলেক্ট করার জন্য অবশ্যই কন্ট্রোল প্রেস ধরতে হবে। কন্ট্রোল ধরে ধরে মাউসের লেফটে ক্লিক করবেন, এখান থেকে কালার চেঞ্জ। এভাবে একসাথে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন। এই কলামটা কমপ্লিট করব, বক্সে ক্লিক করবেন, স্টাফটার শর্টকাট কি? এস। ভাই, জি। আচ্ছা, আপনি তো ক্লাস শুরু করেছেন, আমি তো সফটওয়্যার হচ্ছে এখনো ইনস্টল করতে পারি নাই, আপনাকে বলছিলাম। এর আগেও একটা ক্লাস দিয়েছিলেন, ওই দিন তো আমি ক্লাস করতে পারিনি, ঠিক না? ওই যে ঢাকায় ছিলাম। জি, আপনি তো এটা সফটওয়্যার ইনস্টল আপনি তো করে দিব। ঠিক আছে, ক্লাসটা নিয়ে নেই, দেখি করে দিব। আমাকে আগে বলতেন তাহলে আমি ক্লাসই শুরু করতাম না। ওকে। ঠিক আছে। ওকে, করে দেবো না না সফটওয়্যার। না, আপনি ওই দিন বলছিলাম তো, আপনি বলছিলেন যে দিবেন শুরুতে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ঠিক আছে। ওকে, ক্লাসটা শুরু করছি, যেহেতু করছি আজকে ক্লাসটা নেই, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এটার হাইটটা 120 ইঞ্চি। জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 120 ইঞ্চি। আপনি সফটওয়্যার কি ইনস্টল হয় নাই? একটু কথা বলেন তো, মানে জাস্ট ইনস্টল কি, মানে করে কোডটা দেই নাই? কোডটা তো আপনাকে লিখতে বললাম যে এই কোডটা লিখে নিয়ে ওই পর্যন্ত তো কাজ কমপ্লিট করে দিছি নাকি? হ্যাঁ, ওইটা তো হয়েছে, কিন্তু পরে হচ্ছে না তো। পরে আপনি ওই আমাকে যে, একটা ভিডিও দিছিলেন, সেই অনুযায়ী না না, বুঝতে পারছি, আপনি তো আপাতত অ্যাক্টিভ 30, করা অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভ করা, তারপর 30 দিন ব্যবহার করতে পারবেন। তো 30 দিন আপনি ট্রাই করে 30 দিন ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, আমি কাজটা ওটা অ্যাক্টিভ করে দিব। ওকে, তারপরে আপাতত 30 দিন আপনি ব্যবহার করতে পারবেন, অনায়াসে ব্যবহার করতে পারবেন, কাজ চালাইতে পারবেন। আচ্ছা, ক্লাস শেষে তাহলে অ্যাক্টিভ করে দিন। আচ্ছা। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আর যে টাইমে ক্লাস, অবশ্যই টাইমটা আগে থেকেই জানাইয়া দিই একটু, ওই টাইমে জয়েন দেওয়ার চেষ্টা করবেন, না জাস্ট ক্লিক। ঠিক আছে। আর বেশি ব্যস্ত থাকলে ভিডিও দেখে কাজ করবেন, প্রবলেম হলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটার হাইটটা ক্লিক করবেন, কালারটা এখান থেকে চেঞ্জ করব। এখন যদি একই মেজারমেন্ট হয় আমরা কি কপি পেস্ট করতে পারি না? যদি মনে করেন যে এই কলাম আর এই কলাম একই মেজারমেন্ট, সেটা কিভাবে করব? তো আমরা এই কলামটা যদি একই মেজারমেন্ট হয় দেখি, কলামের মেজারমেন্ট যদি, এটার হাইটে ক্লিক করব, কালারটা কি করব, এখান থেকে চেঞ্জ করব। ওকে, এখন এই কলাম আর এই কলাম একই মেজারমেন্ট। তো মেজারমেন্ট হলে, একই মেজারমেন্ট হলে বারবার বক্স নেওয়ার সাথে আমরা কপি করে দিতে পারি। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট ক্লিক, কন্ট্রোল ভি দিবেন, কপি। ওকে, এখন এইভাবে তো চোখের আইডিয়ায় বসানো যাবে না, জেড প্রেস করবো, জুম। এভাবে আমরা কি করব? চোখের আইডিয়া বসাইতে পারবো না, জাস্ট স্ন্যাপটা অন করবো, স্ন্যাপ এস। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইভাবে পয়েন্ট ধরে বসানো যায়।
এভাবে অনেকে কপি পেস্ট করে কাজ করে। তো আপনাদের যদি কপি পেস্ট করা মন চায় যে এভাবে কাজ করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি। কপি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি। অবশ্যই কপিতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? কপিতে ক্লিক। কপিতে ক্লিক করার পর যা ডিরেকশন ধরে আমরা এই পাশে নিয়ে আসব। এখন আমরা স্ন্যাপ অন করব। এস তে দিলে স্ন্যাপ, ওই থ্রির মতো স্ন্যাপ অন হয়েছে। জাস্ট আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো একই সাইজ হলে। আবার যদি স্ন্যাপটা অফ করতে চাই এজ দিব, স্ন্যাপ। আর বাকি কয়টা কলাম আছে, এই লিফটের কলামগুলো তুলতে হবে। তো লিফটের কলাম একটু অন্যভাবে করতে হবে, সেটাও দেখাবো যে কিভাবে এই কাজটা করতে পারি। আগে এই কলামগুলো কমপ্লিট করি। বক্সে ক্লিক করবেন। স্ন্যাপ ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, হাইটটা কত ইঞ্চি? 120 ইঞ্চি। কালারটা এখান থেকে আমরা জাস্ট হোয়াইট কালার করে দিব। একইভাবে আমরা এই কলামগুলো কাজগুলো কমপ্লিট করব। এটার হাইটে দিব। আর এখান থেকে 120। এখন প্রশ্ন হলো, এই কলামগুলো আমরা কিভাবে করতে পারি? যে লিফটের যে কলামগুলো আছে, এই কলামের কাজগুলো আমরা কিভাবে করতে পারি? আমরা কি বারবার এটা বক্স দেবো? যে এখান থেকে একটা জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স দিলাম 120 ইঞ্চি। কত ইঞ্চি? 120। একইভাবে আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত নেই, 120, এইভাবে দুইটা পার্ট করা যাবে না? হ্যাঁ, কয়টা পার্ট? হ্যাঁ, আপনি 3D কাজ চালানোর জন্য করতে পারেন, তবে এটা ভালো লাগবে না। এটা লাইন দিয়ে করতে হবে। কি দিয়ে কাজ করতে হবে? লাইন দিয়ে। তো লাইন দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা এখন দেখেন। শেপে ক্লিক করবেন, লাইন, লাইনে ক্লিক করবেন, শেপ, এখান থেকে শেপ, লাইন। তো স্ন্যাপটা অন করব। স্ন্যাপ অন করবেন, তাহলে পয়েন্টটা পাবেন। এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। জাস্ট ক্লিক, এদিকে ক্লিক, এদিকে ক্লিক, এদিকে ক্লিক। মডিফাই থেকে আমরা কি করব? মডিফাই থেকে এক্সট্রুড। আমি এটা আরো অনেকবার দেখাবো, একটু মনোযোগ দিন, সমস্যা নাই। একবার না বুঝতে পারলে পরের বার বুঝবেন। এখানে অ্যামাউন্ট 120 ইঞ্চি। ওকে। কালারটা কি কালার? এখান থেকে কালার বক্স থেকে কালারটা দিয়ে দিব হোয়াইট কালার। আপাতত হোয়াইট কালারটা রাখবো। এখন এই কাজটা করতে পারলেন কিন্তু ফাইলটা সেভ দিতে পারলেন না। অবশ্যই কি করতে হবে? সেভ দিতে হবে। কন্ট্রোল এস দিবেন। সেভের শর্টকাট কি? কন্ট্রোল এস। ডেস্কটপ ক্লিক। ডেস্কটপে ক্লিক, এখানে ফাইল নেম দিতে হবে। আমি নাম দিচ্ছি মশারফ, নামেই দিচ্ছি মশারফ 3D Max, 3ds Max। জাস্ট ক্লিক করব, এন্টার দেব, সেভ হয়ে গেল। এই মশারফ 3D Max নামে অলরেডি কিন্তু সেভ হয়েছে। আমরা এখন এটা দেখাবো। কোথায় যাব? আমরা অলরেডি কোথায় ছিলাম? এই জিওমেট্রিতে ছিলাম, বক্স। এই শেপে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আমরা লাইনে ক্লিক করব। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। কোনো কারণে যদি ভুল পয়েন্টে ক্লিক করেন, এইরকম ভুল পয়েন্ট, এখন সমাধানটা কি এই ভুল পয়েন্টে? তাহলে আমরা ব্যাক স্পেস দিব। কিবোর্ড থেকে, কিবোর্ডের যে ব্যাক স্পেস লেখা আছে, এই ব্যাক স্পেস দিবেন, ব্যাগে আসবে। আবার অটোকেটের মতো কন্ট্রোল জেড দিয়ে না, হ্যাঁ, কন্ট্রোল জেড দেওয়া যাবে না। একটু নিয়ম চেঞ্জ আছে অটোকেটের চাইতে। অনলি ব্যাক স্পেস দিবেন, ব্যাগে যাবে। জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় যাব? মডিফাই লিস্ট। এই যে মডিফাইতে যাবেন, এখান থেকে মডিফাই লিস্ট, এখান থেকে এক্সট্রুড, এক্সট্রুড। কালারটা এখান থেকে চেঞ্জ করে দিবেন, অবশ্যই হোয়াইট কালার। এখন দেখেন, আপনি কাজ করলেন, এই রকম যদি একটা শ্যাডো ভাব থাকে, তাহলে আপনার জন্য তো এটা বিব্রতকর। তো অবশ্যই এটা কি করতে হবে? এখানে দেখবেন পারসেপটিভ লেখা আছে, রিয়েলিস্টিক লেখা আছে, দুইটা অপশন, একটা পারসেপটিভ আর একটা রিয়েলিস্টিক। এখানে ক্লিক করবেন, শ্যাডেটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? শ্যাডেট। দেখেন ক্লিয়ার হয়ে গেল। আমার ছিল রিয়েলিস্টিক, এইরকম শ্যাডো শ্যাডো একটা ভাব আছে। আমরা এটা ক্লিয়ার করার জন্য রিয়েলিস্টিক থেকে কি করব? শ্যাডেটে ক্লিক করব। ক্লিয়ার হয়ে যাবে। আর দুইটা শেপ আছে, দুইটা শেপটা কমপ্লিট করব। এখন অনেকেই ফ্লোর প্ল্যান রোটেট করতে পারেন, ঘোরানোর জন্য ম্যাক্স ঘুরাইতে পারে না। তারা একটু মনোযোগ দিন। অল্টার ধরবেন, অল্টার আর মাউসের হুইল বাটন চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে ঘুরবে, এরকম পজিশন চেঞ্জ হবে। আমরা এখন এই দুইটা কলাম কমপ্লিট করব। লাইনে ক্লিক। এখন আমরা এলতে, এটা এইরকম ভিউ চেঞ্জ হয়েছে। এল দিলে লেফট আসে, পি দিলে পার্সপেক্টিভ আসে।
তো এইরকম যদি ভিউ চেঞ্জ হয় কোনো কারণে কাজের ক্ষেত্রে, তো এই যে এখানে দেখবেন যে একটা আইকন আছে লেফট, এখান থেকে আমরা কি করব, এই আইকন, ছোট্ট একটা আইকন দেখেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে, জাস্ট এই আইকনে। ওকে, আমরা কি দিয়ে ঘুরাবো? অল্টার দিয়ে, অল্টার মাউসের হুইল বাটনটা চাপ দিয়ে ধরবেন, অটোমেটিক ভাবে ঘুরে যাবে। এখন এই কলামটা কমপ্লিট করব, স্ন্যাপটা অন করব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করব। মডিফাই থেকে আমরা এক্সট্রুড করে দিব, ই এক্স, এক্সট্রুড। কালারটা এখান থেকে চেঞ্জ করব। ওকে, স্ন্যাপটা অফ করে দিব। একইভাবে এই কলামটাও, আরেকটা কলাম আছে, এটা শেষ করে দিচ্ছি। এখন কেউ চাচ্ছেন যে আমরা বারবার কলাম এইভাবে কপি করার চাইতে একটু কি আমরা কি মিরর করতে পারি না? একই মেজারমেন্ট হলে, হ্যাঁ মিররও করা যায়। দেখেন, সিলেক্ট করি, কন্ট্রোল ভি, সব ধরনের কাজই জানতে হবে। কন্ট্রোল ভি দিবেন, কপি, এখানে ডিরেকশনটা। এখন এইভাবে কি কলাম বসবে? কলাম তো আছে, একটু চেঞ্জ, দেখেন কলাম কোন দিকে আছে আর আমার এই কলামের পজিশন কোন দিকে আছে, এটা বুঝতে হবে। তো আমরা এখানে এম এর মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এম এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? এম এ ক্লিক করব, জাস্ট ওকে দেব। ওকে দেওয়ার পর এখন আপনি স্ন্যাপ ধরে বসাবেন, এস, স্ন্যাপ। স্ন্যাপটার কাজটাই হলো পয়েন্টটা সঠিকভাবে ধরার জন্য। ওকে, আর কয়টা কলাম কমপ্লিট, আর কয়টা কলাম বাকি আছে? এই কলামটা কমপ্লিট করছি, এই কলামগুলো কমপ্লিট করছি। একইভাবে যতগুলো কলাম আছে সবগুলোই কমপ্লিট করা হয়েছে। অল্টার দ্বারা ঘুরাবো। ওকে, আমাদের কলামের কাজগুলো কমপ্লিট। এভাবে চাইলে খুব সহজে যে কোনো ফ্লোর প্ল্যানে কলামের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এটা হলো, আপনার যদি গ্রাউন্ড ফ্লোর, দুইটা ফ্লোর থাকতে হবে, একটা হলো আপার ফ্লোর, একটা হলো গ্রাউন্ড ফ্লোর। এই দুইটা ফ্লোর প্ল্যানের মাধ্যমে আমরা 3D মডেলটা দাঁড় করবো। এক কথায় আপনার ফ্লোর প্ল্যান যা থাকবে ওই মডেল অনুযায়ী আপনার কাজ করতে হবে।